হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করব। অ্যাকচুয়ালি গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম তোমাদের সাথে এই স্বাদের নেক্সট যে পার্টটা সেটা শেয়ারই করা হয়ে ওঠেনি। তারপরে তো চলে গেছিলাম হসপিটালে, আর আমার মেয়ে হয়েছে, তোমরা শর্টসে দেখেই নিয়েছো। তো ভাবলাম তো এটা কেন তোমাদের সাথে শেয়ার করব না, তো এটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। তো এখানে একদম সুন্দরভাবে রেডি টেডি হয়ে আমি বসেছিলাম, আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমাকে সাজিয়ে খেতে দেওয়া হয়েছিল স্বাদের দিন। আর মেনুগুলো তোমরা তো সবাই জানোই। আর কে কিনেছিল? গোধূলি আর পাপাই। আর এখানে দেখেছো কত রকমের মিষ্টি, আর এই প্রত্যেকটা মিষ্টি আমার খুব খুব প্রিয়। আর বলতে পারো এই প্রত্যেকটা মিষ্টি কিন্তু আমি পরপর দুদিন, সেদিনকে অতটা খেতে পারিনি, তার দুদিন পর মোটামুটি ওই দুদিন ধরে আমি খেয়েছিলাম এই মিষ্টিগুলো। আমি এতটাই মিষ্টি ভালোবাসছিলাম আমার প্রেগনেন্সি টাইমে। তো এখানে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছে, এবং একে একে সবাই আমাকে আশীর্বাদ করছিল। শাশুড়ি মা খাইয়েও দিয়েছিল, তারপরে মা, বাবা, আমার শ্বশুরমশাই, কাকিমণি সবাই আশীর্বাদ করলো। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের এই রিচুয়ালসটা আছে, এটা হয়তো অনেকেরই আছে, যে নোড়া তুলতে হয় বা প্রদীপ যেটা তুলবে। তো আমি নোড়া তুলেছিলাম। তো নিয়ম অনুযায়ী নোড়া তুললে হয় ছেলে আর প্রদীপ তুললে হয় মেয়ে, কিন্তু আমার তো মেয়ে হয়েছে, আর আমি এতে খুব খুব খুশি। আমার প্রথম সন্তানও মেয়ে, আমার দ্বিতীয় সন্তানও মেয়ে। তো মেয়ে ঘরের লক্ষ্মী, কিন্তু এখনকার দিনে যা অবস্থা দাঁড়াচ্ছে, সত্যি কথা বলতে মেয়েদেরকেও প্রতিবাদী হতে হবে, তাই না বলো? তো এখানে যাই হোক, ওই কথায় আর গেলাম না। তো এখানে স্বাদের সমস্ত সবাই খেতে বসেছিল, আর এখানে আমিও আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম। আর যেহেতু আমি আমার মেয়েকে খাইয়ে দিই, তো ও কারোর কাছে ভাত খায়নি জানো, আমার জন্য ওয়েট করছিল যে আমি ওকে কখন খাইয়ে দেবো। তো যাই হোক, আমি ওকে খাওয়াচ্ছিলাম, আর এদিকে সবাই লাস্ট ব্যাচই বলতে পারো, খুব বেশি লোকজন তো ছিল না, প্রায় 30 জন মতন ছিল, সব ঘরেরই লোকজন। তো এখানে মা, কাকিমণি, তারপরে আমার ননদ, আমার রান্নার যে দিদি রান্না করেছে, আমার বোন, আমার হাজব্যান্ড সবাই খেতে বসেছিল। আর এখানে দেখো আমি যেখানে আমাকে স্বাদ দিয়েছিল সেখানে আমি আস্তে আস্তে সুন্দরভাবে পরিষ্কার করে খাচ্ছিলাম। তো কোনো কিছুই, আর এই স্বাদের খাওয়া জানো তো, এটা তো নিয়মের মধ্যেই পড়ে, যে যে আমি যতটুকু খেতে পারবো ততটুকুই খাবো, বাকিটা জলে গিয়ে ফেলে আসতে হবে। তো আমি পায়েস পুরোটা খেতে পারিনি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি আর রাত্রেবেলার দিকে পাপাই, গোধূলি ওরা সবাই এসেছিলো, তো আর ভিডিও করা হয়নি। আর সারাদিনে এত ক্লান্তির পর সত্যি আর শেষ করতে পারিনি ভিডিওটা। তো আজকে সকাল থেকে আবার তোমাদের সাথে শেয়ার করছি। আমার কালকের দিনটা আমার মনের মতন খুব ভালোভাবে কেটেছে। দেখো এখানে আজকে সকালের আকাশটা, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আজকে মেয়ের পরীক্ষা আছে। আর দেখো খালি আজকের আকাশটা, রোদ উঠেছে। তো ছাদে জামা কাপড়ও মেলে দিলাম। আর ছাদে জামা কাপড় মেলার পর এখন এখানে কিছু কিছু জিনিস আছে, যেখানে আমার অনুষ্ঠানটা হয়েছে দেখাই। এখানে কিছু কিছু জিনিস এখনও আছে, তার জন্য সেগুলো এখন নিয়ে যাব। অনুষ্ঠানটা হয়েছিল দেখতেই পাচ্ছ, এগুলো আবার মাসিকে দিয়ে সমস্ত পরিষ্কার করাবো। আর এইগুলো ছিল নিয়মের যে গামলাগুলো, এগুলো মাকে দিয়ে আসবো। আর আমার এই প্রদীপ, তারপরে এই থালাগুলো পরে নিয়ে যাব। তো চলো আবার একটু মায়ের ঘর থেকে ঘুরে আসি।